ক্যানিং পশ্চিম বিধানসভার এমএলএ পরেশরাম দাস মহাশয়ের নেতৃত্বে পরেশরাম দাস শুধু একজন নেতা নন, তিনি ক্যানিং পশ্চিমের আশা এবং ভরসা। ছেলে মেয়ে সবার জন্য ফ্রি জিম চালু করে তিনি দেখিয়ে দিলেন স্বাস্থ্যই সম্পদ আর যুব সমাজই ভবিষ্যৎ। এই উদ্যোগ শুধু শরীর গঠনের নয়, একটা স্বপ্ন গড়ার পথ। ক্যানিং এগিয়ে চলেছে, নেতৃত্ব আছেন, একজন প্রকৃত নেতাও আছেন। তাদের শরীর চর্চা করার জন্য, শারীরিক কসরত করার জন্য এই জিমটার আমরা শুভ উদ্বোধন করেছি। আগামী দিন আমরা চেষ্টা করছি যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে এই জিম যেন আমি পৌঁছে দিতে পারি। বিভিন্ন গ্রামের বিভিন্ন ক্লাব যেগুলো আছে সেই ক্লাবেও যাতে আমি একটা করে জিম দিতে পারি, তার একটা ব্যবস্থা করছি, যাতে মানুষ ভালো থাক, যতদিন আমরা থাকি যাতে সুস্থ থাকতে পারি। এবং আরেকটা আমি উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে যে 60 বছরের ঊর্ধ্বে অনেক যারা বয়স হয়ে যায়, যারা চাকরিজীবী, যারা রিটায়ার্ড পার্সেন্ট হয়ে যায়, তারা একাকিত্বভাবে তারা দেখবেন 60 বছরের পর তারা একটা ভারাক্রান্ত মন হয়। সেজন্য আমি ক্যানিং শহরের বুকে একটা নতুন করে একটা ঘর তৈরি করছি, যে ঘরে ঝা চকচকে ঘর, শুধুমাত্র 60 ঊর্ধ্বর মানুষজনই ওখানে প্রতিদিন সকালবেলা বা বিকালবেলা হাঁটাচলা করে সেই ঘরে যাবে, ক্লাব টাইপের, সেখানে বসবে, তাস খেলবে, টিভি দেখবে, ক্যারাম বোর্ড খেলবে এবং নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনার মাধ্যমে তাদের মানসিক যে বিকিরণ, যে মানুষের মধ্যে যে একাকিত্ব যে নষ্টটা, সেটা যাতে হয়ে যায় এবং সুন্দরভাবে যাদের বয়স জীবনটা ভালো কাটে, সেই ঘরটাও আমরা খুব তাড়াতাড়ি উদ্বোধন করছি। না, এই জিমে আমরা মহিলা এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতী প্রত্যেককেই করেছি এবং টাইম সেপারেট করেছি। সকালবেলা একটা আমাদের নিচে নিয়মকানুন আছে, প্রত্যেকটাই বলে দেবে। আমরা সকালবেলা 6টা থেকে 10টা পর্যন্ত ছেলেদের, বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মেয়েদের এবং সন্ধ্যে 6টা থেকে আবার রাত 10টা পর্যন্ত ছেলেদেরকে আমরা এখানে ট্রেনিং করতে পারি। কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না, কোনো পয়সা লাগবে না। যেমন আমার পশ্চিম বিধানসভায় আমি এর আগে আমি জানেন যে আমি দীর্ঘ যেদিন বিধানসভার বিধায়ক, তার আগে আমি চেয়ারম্যান ছিলাম এখানকার পঞ্চায়েত সমিতির। সেই দিন থেকে, কারণ আমি একদম মাটি থেকে একটা ছোট্ট কুড়ে পরিবার থেকে উঠে আসা একটা ছেলে, এই এলাকার ছেলেমেয়েদের উচ্চশিক্ষিত যারা করার জন্যে তাদের বই খাতা, কলেজ, স্কুল ভর্তি সমস্ত যেমন আমি দায়িত্ব নিয়ে করাই, সাথে সাথে অনেক বয়স্ক বুড়ো বুড়িমা যাদের ছেলে মেয়ে দেখে না, যাদের হয়তো আর্থিক অবস্থাও খারাপ, তারা 60 ঊর্ধ্ব হলে তাদের ট্রিটমেন্ট, ঔষধপত্র, হাসপাতালে ভর্তি, অক্সিজেন, আপনার অপারেশন, যা যা করণীয় আমি যেমন পুরোটাই আমি দায়িত্ব নিয়ে করি। আজকের এটাও করেছি এবং আমি চেষ্টা করব যতদিন বেঁচে থাকব মানুষের হয়ে আমি আমার ক্ষমতা অনুযায়ী সাহায্য করব। কোনো নিয়ম নেই, একটা ফর্ম নেবে, ফর্ম নিয়ে সেই ফর্মে নিয়ম লেখা আছে, সেই নিয়মটা ফর্মে দেখবেন আপনারা পেয়ে যাবেন, আপনার নিচেই ফর্মটা একটা ছবি তুলে নেবেন। আমি তো বলে দিয়েছি, আমি নিচে ফর্ম যখন নেবে, সপ্তাহে 3 দিন ট্রেনার হবে, 4 দিন আমার ক্যানিংয়ের ছেলেরা ট্রেন দেবে, তার মানে 7 দিনই ট্রেনিং হবে লোকদের দিয়ে, এবং যারা মানে উপযুক্ত ট্রেনার তাদের দিয়েই হবে, এবং প্রতিদিনই ছেলে এবং প্রতিদিন মেয়েরাই আসবে, টাইমটা তার সেপারেট আছে। শরীর সুস্থ রাখতে, খুব ভালো প্রশ্ন করেছেন। শরীর সুস্থ রাখতে তার আগে কিন্তু মনে যেতে হবে। আপনি যতক্ষণ না ভাববেন যে আমাকে শরীর সুস্থ রাখতে হবে, তার মানে কি, তার মানে আগে সুস্থ ভাবনা ভাবতে হবে। আমরা যখনই বলবো যে আমাকে ফিট হতে হবে, সুস্থ থাকতে হবে, তখনই আমরা কিন্তু অ্যাকশান করব। তো শরীর সুস্থ রাখতে গেলে শুধু শরীর বললে চলবে না, মাইন্ড এবং বডি এই দুটোকেই কানেক্ট করতে হবে। শরীর সুস্থ রাখতে গেলে দুটো কাজ তো অবভিয়াসলি করতে হবে। নাম্বার 1 এক্সারসাইজ, শুধু এক্সারসাইজ না, প্রপার এক্সারসাইজ মানে সঠিক এক্সারসাইজ। নাম্বার 2 নিউট্রিশন। আপনি যদি শুধু এক্সারসাইজ করেন আর যদি নিউট্রিশন না নেন, তাহলে সে শরীর ভালো হবে না, সে শরীর খারাপ হয়ে যাবে। তো শরীর ঠিক রাখতে গেলে প্রপার এক্সারসাইজ, প্রপার ডায়েট, এবং তার সাথে অবভিয়াসলি আরও একটা আছে আপনার ভাবনা চিন্তা। বারবার আমি এইটায় জোর দিই, আমাদের ভাবনা চিন্তা আগে ঠিক করতে হবে। আমাদের যদি ভাবনাতেই হয় গলত, তাহলে টপ টু বটম গলত হয়ে যাবে।